আপনাদের স্বপ্নটা হচ্ছে এরকম যে আমি বিদেশে যাবো, মাসে 50,000 কামাবো, অমুকের ছেলে পারলে আমি পারবো না কেন? ভাই যাইয়া দেখেন অমুকের ছেলে বাংলাদেশ থেকে 3-4 প্রকারের কাজ শিখে বিদেশে আসছে। যারা নতুন করে প্রবাসে আসতে চাচ্ছে, মিডল ইস্টে হোক আর ইউরোপ হোক, যে কোনো দেশে, তো তাদের জন্য কি বলবেন? ভাই দেখেন, এক কথা বারবার বলতে আর ভাল লাগে না, তারপরে বলতে হয় 10 কথার এক কথা। যারা গালফে আসতে চাচ্ছে, বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসতে চাচ্ছে, ভাই আমি একটা কথাই বলবো, আপনারা বিদেশে আসেন। বিদেশে যদি না আসেন আপনারা বুঝবেন না। সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যে আপনি এক কাজ শিখে যদি আপনি বিদেশে আসেন, তাহলে ভাই বিদেশ আপনার জন্য না। আপনি বিদেশে আসতে হলে আপনাকে ম্যাক্সিমাম 3 থেকে 4টা কাজ আপনাকে শিখে রাখতে হবে, যে কাজগুলো নিত্যদিনের প্রয়োজন। যেরকম মনে করেন একবেলা খাইলে পরের বার খাইতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনাকে বিদেশ আসতে হবে। আপনারা শুধু বিদেশ আসবেন, মাসে এত টাকা কামাবেন, 5 লাখ 10 লাখ 50,000, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। আপনারা অন্ধকার ঘরে যদি একটা বান্দর ছেড়ে দেন, এটাকে ধরা কখনোই সম্ভব না। সুতরাং আপনাদের স্বপ্নটা হচ্ছে এরকম যে আমি বিদেশে যাবো, মাসে 50,000 কামাবো, অমুকের ছেলে পারলে আমি পারবো না কেন? ভাই যাইয়া দেখেন অমুকের ছেলে বাংলাদেশ থেকে 3-4 প্রকারের কাজ শিখে বিদেশে আসছে। কারণ আমরা তো ভাবি যে অমুকের ছেলে 50,000 কামাইতেছে, আমি যাই এখানে 1 লাখ কামাইতে পারবো না। ভাই আপনিও কামাইতে পারবেন, আপনি এক কাজে বিদেশ আইসেন না। যেরকম ড্রাইভিং, আপনি একটা কাজ জানেন, বিদেশ আপনার জন্য না। আপনি সেলুনের কাজ জানেন, আপনার জন্য বিদেশ না। আপনাকে বিদেশ আসতে হলে হাতে ম্যাক্সিমাম আপনার হাতবিদ্যা শিখে রাখতে হবে 3-4টা। আর বাংলাদেশ থেকে প্রবাসে আসবে, আমাদের বাংলাদেশের গর্ব, আমরা গর্ববোধ করি যে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা, একজন বাংলাদেশি প্রবাসী, একজন প্রবাসী বাংলাদেশের 10 জন মানুষ 5 জন মানুষকে চালাইতে পারে প্রবাসী আইসা। এরা শুধু এদের স্বপ্নের জন্য আসে না, এরা একটা মানুষ বাংলাদেশের 4-5 জন মানুষ ফ্যামিলিতে যারা থাকে ওদের স্বপ্ন পূর্ণ করার জন্য ওরা আসে। তো একজন প্রবাসী জানে প্রবাসে কতটুকু কষ্ট। এই যে আমরা মাঝে মাঝে সপ্তাহে একদিন শুক্রবার একটা ছবি ফেসবুকে আপডেট দিই, দেওয়ার পরে অনেকে ভাবে যে না জানি আমরা কত সুখে আছি। ভাই ডিউটির শেষে বাসায় পাকশাক করতে করতে আমাদের দিন চলে যায়। তারপরে দেখা যায় যে ওই যে একদিন ফেসবুকে ছবি দেখেন না, ওই ছবিটা মনে করেন যে ডিউটি গ্যাপ দিয়ে কিংবা অ্যাবসেন্ট দিয়ে নিজের একটু হালকা করার জন্য একটু ঘুরতে যাই, একটা ছবি দিই, এতেই মানুষ মনে করে যে আমরা প্রবাসে অনেক টাকা কামাই। অ্যাকচুয়ালি কিন্তু তা না। যে প্রবাসে আসে সেই জানে প্রবাসীর কতটুক সুখ, কতটুক শান্তি। একমাত্র আল্লাহ পাক ছাড়া এটা কেউ বিশ্বাস করবে না। আর কেউ কোনো প্রবাসী যদি বলে যে তুমি বিদেশে আইসো না, তাহলে সে ভাবে যে আমি যদি যাই তাহলে হের লস হবে, এই জন্য সে বলতেছে প্রবাসে আইসো না। অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা তা না। যে বিদেশে আছে সেই একমাত্র জানে বিদেশির কী কষ্ট। এটা বিদেশি ছাড়া বাংলার মানুষ বুঝবে না। চোখে সবাই দেখে সৌন্দর্য, কিন্তু ভিতরের সৌন্দর্যটা কেউই দেখে না। রাত জাগা, কান্না, ওই সকালে ডিউটিতে যায় একবেলা খায় না, না খায় দূর মারতে হয়, টাইম টু টাইম ডিউটিতে যাইতে হয়, মাস শেষে স্যালারি পায় না। 2 মাসে স্যালারি দিবার কথা, 3 মাস হয়ে যায় স্যালারি পায় না। স্যালারি দিবার সময় কোম্পানি থাকে না, কোম্পানি থাকলে কোম্পানির চেক থাকে না, চেক থাকলে কাতারি থাকে না, বিভিন্ন সমস্যা থাকে। ওগুলার ফ্যামিলির মানুষ বুঝে না। একটা জিনিসই বুঝে যে কাজ করতেছে টাকা পাঠায় না, ছেলে হয়তো কারোর সাথে কথা বলে। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। আমি প্রবাসে 7 বছর ধরে আছি, একমাত্র আমিই জানি, আর আমার আগে যারা আছে ওরা তো জানি বিদেশ বিদেশের মতো নাই। বিদেশ করতে হলে আপনাকে মেহনত করতে হবে, মাথার ঘাম পায়ে ফালাইতে হবে, এও আপনার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আপনি অন্যের আশায় বসে থাকবেন, এটা হচ্ছে ভাই সম্পূর্ণ আপনার বোকামি। আপনি আপনার ভাগ্যকে আপনার উপর ছেড়ে দিতে হবে, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি মুসলমান হইলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, আর আহারের জন্য বাইরে আপনাকে ঘুরতে হবে, রিজিকের জন্য চেষ্টা করতে হবে। এতটুকু আমার বলার ছিল। ধন্যবাদ ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন।